আমরা যেটা জেনেছি ওই হিসাবে আমরা এখানে কি পাচ্ছি না, দাম পাচ্ছি না এবং আমরা এই দামে সন্তুষ্ট না। তারা 600 650 এরকম করেই দাম আমাদের কাছে চাচ্ছে, কিন্তু আমরা এই দামে সন্তুষ্ট না। আমরা চাই এগুলার এই যে এই মার্কেট যাচাই করার দরকার। আমাদের স্থানীয় পর্যায়ে যে সমস্ত প্রশাসন আছে, প্রশাসন যেভাবে দাম নির্ধারণ করে এভাবে আবার স্থানীয় পর্যায়ে প্রশাসন যদি এসে এই সমস্ত মার্কেট যাচাই করে তাহলে আমরা ন্যায্য দাম মূল্য পাইতে পারি। সরকার যেটা চাচ্ছে যে গরিব দুস্থ মানুষের জন্য খেদমত করতে চাই, যে চামড়ার ব্যবসা এবং চামড়ার টাকা যেন গরিব মানুষ ভাগ পায়, এতিমরা যেন ভাগ পায়। প্রতিটা মাদ্রাসার ভিতরে 100 ছাত্র এতিম ছাত্র পড়ালেখা করে, কিন্তু তারা চামড়া কষ্ট করে উঠায়, চামড়া বিক্রি করতে আসে সেই ন্যায্য মূল্য পায় না। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, সরকার যেভাবে ঘোষণা করেছে চামড়া ধার্য করেছে ওইভাবে স্থানীয় প্রশাসন দিয়ে যদি সরকার বাজার যাচাই করে, মার্কেট যাচাই করে, তাহলে আমরা সঠিক দাম পাওয়ার আশা রাখি। আলহামদুলিল্লাহ এবছর সরকার বিগত বছরগুলো থেকে ভালো দাম দিয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কিন্তু আমরা যারা বিক্রি করতে আসছে কিন্তু আমরা ওই দামটা পাচ্ছি না, এটা আমাদের দুঃখ আফসোসের বিষয়। সরকার যেহেতু দাম দিয়েছেন এই জন্য প্রশাসনেরভাবে যেন মাদ্রাসাগুলা এই ন্যায্য মূল্যটা পায় সেই সুব্যবস্থা করা, এই জন্য প্রশাসনের মাধ্যমে ট্যানারিতে যাচাই বাছাই করা, তাহলে আমাদের জন্য ন্যায্য মূল্যটা পাওয়ার আশা করব। বর্তমান সরকার যেভাবে চামড়ার দাম দিয়েছেন, যেমন তারা বলেছে ঢাকাতে লবণ দেওয়া চাল 1350 টাকা এবং ঢাকার বাহিরে 1150 টাকা লবণ দেওয়া। লবণ দিতে আর কত খরচ যায়? কাঁচা চামড়া আমরা যে নিয়ে আসছি 500 600 550 সর্বোচ্চ 650 বলে তারা। এটা যেরকমভাবে সরকার দিয়েছে আসলে ওটা আমরা সরকার থেকে পাই না। যেটা সরকার থেকে আশা করেছি এটা আমাদের দেশবাসী ব্যাপারীদের থেকে আমরা এটা পাচ্ছি না। এজন্য আমরা সরকারের কাছে আবেদন করছি, দেশের প্রশাসনদের কাছে আবেদন করছি আমরা যাতে করে ন্যায্য মূল্য এই জিনিসগুলো পাই, কারণ আমাদের সকলের লবণ দেওয়ার শক্তি রাখে না। এই জন্য আমরা যারা ছোটোখাটো মাদ্রাসা এতিমখানাওয়ালারা রয়েছি আমরা কাঁচা চামড়াই বিক্রি করতে হয়। বাস্তবতায় কাঁচা চামড়া যতটুকু দাম আশা করেছি আমরা অতটুকু পাচ্ছি না। চামড়ার সরকার যে রেট দিছে সেই রেটের সাথে আর আমাদের বাজারের সাথে, আমাদের যে আমরা যেখানে চামড়া বিক্রি করি আড়তে, সেই বাজারের সাথে কোনো তালমিল পাই না আমরা। তো সরকার যে রেট দিছে এটা কিভাবে সরকার দিয়ে সরকারই ভালো জানে, কিন্তু আমরা যেখানে বিক্রি করি আমাদের আড়তদার বলে যে এই রেটে আমার বিক্রি করলে আমাদের বিশাল অঙ্কের লস হবে। এখন যারা মৌসুমী ব্যবসায়ী আছে, যারা বিভিন্ন মাদ্রাসা আছে, তারা বিভিন্নভাবে চামড়া কিনে নিয়ে আসে আমাদের কাছে, মানে আমাদেরকে হয়রানি করতেছে। আমরা বিভিন্ন মানে অনেক দাম দিয়ে চামড়া কিনতে হয়। আসলে এত দাম দিয়ে চামড়া কিনে আমরা কি করব? আমরা কি বেচতে পারবো কিনা আদৌ? আমরা খুব এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমরা খুব টেনশন করতেছি যে আসলে আমরা প্রতি বছরই আমরা এরকম একটা বিপাকে পড়ি। আমরা কেনার পরে আমরা অনেক বিপদে পড়ি, আমরা অনেক বিপদের সম্মুখীন হই। আমরা টাকা পয়সা পাই না এবং প্রকৃত দামও পাই না। বর্তমানে 700 650 700 800 টাকা দামে চামড়া কিনতে হয়। তারপরে আমাদের এখানে লবণ খরচ আছে, লেবার খরচ আছে, আর অন্য গাড়ি ভাড়া ক্যারিং খরচ আছে। সেখানে দিয়ে আমাদের চামড়ার দাম পড়তেছে এখন 1000 1100 টাকা 1200 টাকা। কিন্তু আমরা ওখানে গিয়া এই প্রকৃত মূল্যটাই পাইতেছি না। আমাদের দুঃখটা এখানেই যে আমরা কেন এই মূল্যটা পাইতেছি না, কারণটা কি? এবং মৌসুমী ব্যবসায়ীরা তারা ক্রয় করে আমাদের কাছে বিক্রি করে তারা লাভবান হয়ে চলে যাচ্ছে, কিন্তু মাঝে থেকে আমরা যারা আড়তদার আছি বলার আমরা লাভবান, সারা বাংলাদেশের আড়তদারাই লোকসান দেয়। প্রতি বছরই এভাবে চলে। কিন্তু গত 15 বছর যাবৎ চামড়া বাজার এত নিম্নগতি চলে গেছি। সরকার যে রেট দেয় ওই রেটের লোক আমাদের মিলে না। লবণ খরচা, লেবার খরচা, একটা চামড়া 500 টাকা খরচ আছে। তো ঢাকাতে আমরা যখন যাই তখন গোলার চামড়া বাদ দিতে হয় না। চামড়া যখন ঢাকাতে যাই তখন চামড়া বাদ পড়ে যায়, শতকরা 10% বাদ পড়বি যত ভালো চামড়া হোক। আর কিন্তু আমরা যে বাজার পাইতে আসি ওই বাজার আমাদের লোকসান, এমন আমাকে টাকা আটকে দেয়। ট্যানারিতে যে টাকা আটকে দিকে আমরা টাকা নগদ পাইতে আসি না। এতে আমাদের অনেক ক্ষতি হইতে আছে। ব্যাংকের টোনের ব্যাপারে আমার অনেক ক্ষতি হয়েছে। আমি বাড়ির জমি বিক্রি ব্যাংকের লোন পরিশোধ করতে হয়েছে। না, সরকারের নির্ধারিত যে মূল্য এটা আমরা বাস্তবতা কিছুই দেখি না। আমরা ঢাকা তো ট্যানারি মালিক সমিতির সাথে যোগাযোগ করছি, তারা পরিষ্কার বলছে সরকার তাদের সাথে কোনো আলোচনাই করেনি, কোনো বৈঠকে করেনি। সরকার সিদ্ধান্ত তাদের সাথে কোনো আলোচনা হয়নি। সরকার একটা কাগজ দিয়ে দিছে যেটা প্রতিষ্ঠানের আমরা দেখে হতাশ হয়ে গেছি। বরঞ্চ আমাদের সাথে মাঠের সাথে বিরাট বৈষম্য সৃষ্টি হয়েছে
সরকারের শুধুমাত্র এই কথার কারণে, এই সিদ্ধান্তের কারণে, যেটা আমরা মাঠে যে আমরা বিব্রত হয়েছি। মানুষ আমাদের কাছে চামড়া 1300-1400 চামড়া ধরছে, ট্রেনারি দিয়ে এটার কোনো বাস্তবতা কিছুই নেই। তো আমরা এই জন্য চামড়া অনেক ক্ষেত্রে আমরা ধরিও নেই, চামড়া ক্রয়ও করি নেই। এখন তো আমাদের কাছে চামড়া আসছে, আমরা হয়তো লবণ দর চিন্তাভাবনা আছে, যদি সত্যিকার অর্থে যদি আমরা লবণ বাজারে এটা মূল্য পাই, তাহলে আমরা হয়তো লবণ নাও দিতে পারি। কারণ আমাদের সরকারের সিদ্ধান্ত ট্রেনারির সাথে মিল না হওয়ার কারণে ভবিষ্যতে আমরা ভালো লক্ষ্য করছি না। আমরা তো গোরস্থান মাদ্রাসা অনেক দিন যাবৎ পর্যন্ত আমরা সংরক্ষণ করি, লবণ দিয়ে ঢাকাতে নিয়ে বিক্রি করি। কিন্তু এই 2 বছর আমরা চামড়া সংগ্রহ করতে একটু ভয় পাই। কেন? সরকার যে রেট দেয় এই রেটের সাথে বাস্তবতার সাথে কোনো মিল থাকে না। আমাদের চামড়াগুলো ট্যানারি নেয়, নিয়ে ওরা 1 বছর পরে আমাদের টাকা দেয়। গত বছরের টাকা আবার এই বছর কোরবানি আসলে তখন টাকা দেয়। এই ভয়ে আমরা আতঙ্ক। আবার বর্তমান সরকার যে রেট দিছে এই রেটের সাথে ট্যানারি মালিকদের সাথে কোনো মিল নেই। ট্যানারি মালিকরা বলে যে না, আমাদের সাথে তাতে কোনো যোগাযোগ হয় নাই, কোনো বৈঠক হয় নাই, আপনারা এই রেটে আমরা কিনলে ভয় পাবেন, ঠকবেন, সামনে কিন্তু বিপদ সংকেত। এই ভয়ে আমরা আতঙ্কিত। আমরা কাওমি মাদ্রাসা কর্জ করে চামড়া ক্রয় করি, চামড়া সংরক্ষণ করি। যদি আমরা বিক্রি করার টাকা না পাই, উচিত মূল্য না পাই, তাহলে আমাদের এই ক্ষতিপূরণ কে দিবে? এই জন্য আমরা আতঙ্কিত। বর্তমান সরকার যে রেট দিছে এই রেটের সাথে আসলে বাস্তবতা কোনো মিল নাই। এই জন্য আমরা এই বছর চামড়া বেশি এই সংরক্ষণ করার চেষ্টা করতে পারতেছি না। কিন্তু যা আমরা এখানে আনছি, যা ক্রয় করছি, তা সংরক্ষণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিতে ভুগতেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিব লবণ দিব না বিক্রি করে ফেলবো, এটা আমরা সিদ্ধান্ত নিতে ভুগতেছি।